গো সংরক্ষণে শুভেন্দুর সরকারকে সমর্থন হিন্দু মহাসভার। মুসলিম সমাজকে গোহত্যা থেকে বিরত থাকার আহ্বান। গোসম্পদ সংরক্ষণ বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সমর্থন জানালেও দেশের অন্যতম প্রাচীন সংগঠন। সংগঠনের রাজ্য সভাপতির নেতৃত্বে প্রায় 25 সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে ডেপুটেশন জমা দেয়। প্রতিনিধি দল পশ্চিমবঙ্গ সরকারের গো সংরক্ষণমূলক পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। এরপর হিন্দু মহাসভার প্রতিনিধিরা কলকাতার ঐতিহ্যবাহী স্থানে গিয়ে প্রধান ইমামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারেন। সংগঠনের দাবি, ইমাম মুসলিম সমাজের মানুষদের গোহত্যা ও গোমাংস ভক্ষণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এই প্রসঙ্গে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী বলেন, স্বাধীনতার পূর্বকাল থেকেই হিন্দু মহাসভা দেশে গোহত্যা নিষিদ্ধকরণ এবং গোমাতাকে জাতীয় প্রাণীর মর্যাদা দেওয়ার দাবিতে আন্দোলন করে আসছে। তার বক্তব্য, বর্তমান সময়ের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে গো সংরক্ষণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, যা তারা সমর্থন করছেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে বিভিন্ন সরকার ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দিয়েছে এবং হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। তার মতে, দেশে স্থায়ী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গোহত্যা বন্ধ হওয়া প্রয়োজন এবং গোসম্পদকে জাতীয় মর্যাদা দেওয়াও উচিত। একই সঙ্গে তিনি বিধায়কের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেছেন। যদিও বিতর্কিত মন্তব্য এড়িয়ে তিনি বলেন, গো সম্পর্কিত বিষয়টি নিয়ে এবং সংবেদনশীলতা বজায় রাখা উচিত এবং সমস্ত সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকাও প্রয়োজন। হিন্দু মহাসভার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা রাজ্যের বিভিন্ন স্থানে পথসভা করে মুসলিম সম্প্রদায়ের মানুষদের কাছে গোহত্যা এবং গোমাংস ভক্ষণ থেকে বিরত থাকার আবেদন জানাবে। সংগঠনের দাবি, এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। এই দিনের প্রতিনিধি দলে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ছাড়াও অনামিকা মণ্ডল, অন্তরাম মিত্র, প্রিয়ব্রত ভট্টাচার্য, পরিমল মজুমদার, মিন্টু ঘোষ, শৈলেন্দ্র সিংহ সহ একাধিক রাজ্য নেতাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু যে জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছেন, জনতার মুখ্যমন্ত্রী উনি। আমরা বুকের শেষ রক্তবিন্দু পর্যন্ত এই বিজেপি সরকার এবং শুভেন্দু বাবুর পাশে, শুভেন্দু বাবুর সরকারের পাশে আছি। সেই সাথে আমরা মৌলানা আব্দুল মোহাম্মদ কাসমি অর্থাৎ নাখোদা মসজিদের যিনি চিফ বা প্রধান ইমাম, তার সাথেও সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছি। কারণ ইমাম সাহেবও বলেছেন, হিন্দু সনাতনীদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা করে যাতে মুসলমান ধর্মাবলম্বী মানুষ গো হত্যা থেকে এবং গো মাংস খাওয়া থেকে বিরত থাকেন। সেই জন্য আমরা আমাদের ভালোবাসার প্রতিদান হিসেবে এবং আমাদের পারস্পরিক দেয়া নেয়া, মনের দেয়া নেয়া যাতে বজায় থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, সেই জন্যই সৌজন্য সাক্ষাৎ করতে এরপরে নাখোদা মসজিদে যাচ্ছি এবং নবান্নে শুভেন্দু বাবুর চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বন্দে মাতরম। নমস্কার, আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমরা সেই ঐতিহাসিক স্থানে এসেছি, নাখোদা মসজিদ, আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের অত্যন্ত বিশিষ্ট স্থান। এবং আমার সাথে আমার অভিভাবক তুল্য মৌলানা মোহাম্মদ সাফিক কাসমি সাহেব রয়েছেন। উনি আমাকে অত্যন্ত স্নেহ করেন। বন্ধু, আপনাদের সবার মনে আছে 100 বছরেরও পুরনো একটি ঐতিহাসিক আন্দোলন, গো হত্যা বন্ধ করতে হবে এবং গো সম্পদকে ভারতবর্ষের জাতীয় প্রাণীর সম্মান দিতে হবে। এই আন্দোলন শুরু করেছিল অখিল ভারত হিন্দু মহাসভা। আজকে শুভেন্দু অধিকারী বাবু 1950 সালের এই বিষয়ে যে আইন স্বীকৃত করা হয়েছে তাকে বলবৎ করছেন এবং আমরা খুব আনন্দিত যে এই ভারতবর্ষে ওনার মতো একজন জ্ঞানী এবং শিক্ষিত মানুষ মৌলানা মোহাম্মদ সাফিক কাসমি সাহেব, উনি আমাদের এই আন্দোলনকে, ওই ঐতিহাসিক মুভমেন্টকে উনি সমর্থন করেছেন এবং উনিও বলেছেন যে ভারতবর্ষে প্রত্যেকের নিরাপত্তা এবং ভালোবাসা ও সম্প্রীতি বজায় রাখার জন্য গোহত্যা বন্ধ এবং গোমাংস খাওয়া বন্ধ, এমনকি গো সম্পদকে যাতে জাতীয় প্রাণীর সম্মান দেয়া হয়, সে বিষয়ে আমাদের ঐতিহাসিক আন্দোলনে আজকে ওনার মতো ব্যক্তিত্বকে আমরা পাশে পেয়েছি। আমরা অবশ্যই খুব গর্বিত। আপনারা সবাই আমাদের সাথে থাকুন। ভারতবর্ষের মাটিতে আমরা সবাই মিলেমিশে থাকবো। কারণ মাথায় রাখতে হবে, একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্লাড স্যাম্পল দেখে আমরা বলতে পারবো না মানুষটি হিন্দু না মুসলমান না শিখ, নাকি সে হিন্দু মহাসভাকে ভোট দেয়, বিজেপিকে দেয় না তৃণমূলকে দেয়। কাজে এখানে আমরা সবাই মিলেমিশে শান্তিতে থাকবো। ওনারা আমাদের সেন্টিমেন্টকে শ্রদ্ধা জানাচ্ছেন, আমরা অবশ্যই পাল্টা ওনাদের পাশে আছি, আমরা ভালোবাসা জানাচ্ছি। সবাই আমাদের পাশে থাকুন। জয় হিন্দ, জয় ভারত। शुक्रिया अदा करते हैं कि आपने हमें इस लायक समझा
हालांकि हम इस लायक नहीं हैं, बस आप लोगों की मोहब्बत है तमाम भाई बहनों की। और ये हमारे भारत की बड़ी खूबसूरती है कि हम लोग हिंदू, मुस्लिम, सिख, ईसाई सब लोग भारत में मिलजुल करके रहते हैं और अनेकता में एकता की मिसाल है हिंदुस्तान।